আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে। উনি জেলখানা আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে কি ভাবতাম, আমার ভেতরে চা এসেছে। আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বুক বাঁধা নিয়ে এই নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেইটা এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। এক কথা বলে না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এটা। বিশ্বনবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17ই রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। 3টা বছর জেলখানায় যদি না থাকতাম, আমার কোরআনে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আটক করে রাখলেন, কি হলো বলেন তো? ওনার কোনো লাভ হয়েছে? আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতে ওঠার সময়, জালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম, এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় যে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে। আমাদেরকে তো মানুষ পচা ডিম মারে নাই, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে। এমনকি কারো বিসি পর্যন্ত উড়ি দিয়েছে। এই যে কালামানিকের বিসি আছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না।